This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. তোরা তো প্রায় মুসলিমদের গলা ফাটাস, ভারতের কি মুসলিমরা অত্যাচার হচ্ছে এই নিয়ে তো প্রায় গলা ফাটাস। তাহলে এগুলো কি, এরা কি মুসলিম নয়? বিএসএফ এদের সাহায্য করছে, বিএসএফ খাবার দিচ্ছে, শেল্টার বানিয়ে দিচ্ছে। বাংলাদেশিরা সবসময়ই স্বার্থপর, বেইমান, নেমক হারাম। যদি আশেপাশে ভারত না থাকতো এদেরকে কেউ পুষতো না। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, ভারতের নামে কেস হবে, ভারতের নামে এই হবে, ভারতের বিচার হবে, খাবার পাবো, রেশন পাবো, কাজ পাবো, সরকারি সাহায্য পাবো, চিকিৎসা পাবো, সব পাবো। চলো ওদিকে ধর্মশালা, ভারত ধর্মশালা। শালা বন্দুক দিয়ে না পিছনে ফুটো একবার ঢুকিয়ে দিতে হবে একবারে, তাহলে বুঝতে পারবি, ধমকি চমকি বেরিয়ে যাবে। শালা কাংলুসের দল, ভিখারির দল, ছোট লোকের দল, পৃথিবীতে সবচেয়ে বেইমান, নেমক হারাম, চিটিংবাজ, ধান্দাবাজ, স্বার্থপর জাতির নাম হচ্ছে বাংলাদেশি। বন্ধুরা, অমানবিক বাংলাদেশি, বাংলাদেশিরা মিথ্যাবাদী, বেইমান, চিটিংবাজ সেটা আমরা জানি, কিন্তু এরা অমানবিক। এরা হিন্দুদের জন্য অমানবিক সেটাও আমরা জানতাম, কিন্তু এরা নিজেদের ওপরই অত্যাচার করছে, মানে নিজেদের মানুষের ওপরই অত্যাচার করছে। এদের বিভিন্ন নেতা প্রায়ই কথা বলে ভারতে মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে, এই নিয়ে বিভিন্ন চিৎকার বাংলাদেশ থেকে ছুটে আসে। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন হয়েছে এরা নিজেদের ওপরই, মানে নিজেদের মানুষের ওপরই, নিজেদের দেশের মানুষের ওপরই অত্যাচার করছে, এবং সে মুসলিম, তার উপরে এরা অত্যাচার করছে। ব্যাপারটা কি একটু খুলে বলছি। বর্ডারে যে সকল বাংলাদেশিদের বিএসএফ বর্ডার টোপকে ওপারে পাঠিয়ে দিয়েছে, মানে কাঁটাতারে ওপারে পাঠিয়ে দিয়েছে, তাদেরকে বিজেপি ঢুকতে দিচ্ছে না, ওখানকার স্থানীয় মানুষ ঢুকতে দিচ্ছে না, যার ফলে ওই সকল মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। কেউ কেউ জলের ওপরেই বসে আছে 36 ঘন্টা, 48 ঘন্টা, 3 দিন ধরে। কেউ কেউ খোলা আকাশের নিচে রোদের মধ্যে বসে আছে, কোথাও যাওয়ার জায়গা নেই, কাউকে যেতে দিচ্ছে না। কেউ কেউ গাছতলাতেই বসে আছে, খাবার নেই, জল নেই, একটু জল দেবে বলে চিৎকার করছে। আর এইসব কি দেখার পরে বাংলাদেশের ওপারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হাসাহাসি করছে, বলে কি অবস্থা দেখো, এরা ভারতীয় তাই এরকম হচ্ছে। অথচ সেই মানুষটা বলছে আমার বাড়ি খুলনায়, আমার বাড়ি বরিশালে, আমার বাড়ি পঞ্চগ্রাম, কিন্তু ঢুকতে দিচ্ছে না। যে নিজে বলছে আমার বাড়ি এখানে, আমার বাড়িতে এরকম এরকম অবস্থা ছিল, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। তারপরে কি বলছে, এটা ভারতের চাল, এরা ভারতীয়, এদের ঢুকতে দেব না। এদেরকে তোরা ঢুকতে দিবি না, কিন্তু তোরা শেল্টার বানাতে পারিস, একটা শেল্টার বানিয়ে জলের ব্যবস্থা করতে পারিস, একটু খাবারের ব্যবস্থা করতে পারিস, তারপরে দুই পক্ষের মধ্যে মীমাংসা করে তারপর ব্যবস্থা নিবি। কিন্তু মানুষগুলোকে কষ্ট দিচ্ছিস কেন? তোরা তো প্রায় মুসলিমদের গলা ফাটাস, ভারতের কি মুসলিমরা অত্যাচার হচ্ছে এই নিয়ে তো প্রায় গলা ফাটাস। তাহলে এগুলো কি, এরা কি মুসলিম নয়? তাহলে সবই তো মুসলিম এরা। তাহলে এদেরকে কেন এরকম মাঝখানে দাঁড় করিয়ে কষ্ট দিচ্ছিস, রোদে পোড়াচ্ছিস, জলে বসে আছে, খিদা তৃষ্ণায় কষ্ট ছটকাচ্ছে, এগুলো গায়ে লাগছে না? শেষমেশ বিএসএফ দেখতে না পেরে বিএসএফ এদের সাহায্য করছে, বিএসএফ খাবার দিচ্ছে, শেল্টার বানিয়ে দিচ্ছে, বিএসএফ করছে। এবারে বুঝতে পারছিস কে মানবিক আর কে অমানবিক? বাংলাদেশিরা সবসময়ই স্বার্থপর, বেইমান, নেমক হারাম। আমি প্রতিটা ভিডিওতে বলি, আজও বলছি, সারা জীবন বলবো, এদের মতো বেইমান, এদের মতো নেমক হারাম, এর মতো স্বার্থপর জাতি পৃথিবীতে দুটো খুঁজলে পাবেন না। বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশ, যাদের স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য এদেরকে বিশ্ব একটু কথা বলে, এদের সঙ্গে বিশেষ আমেরিকা, চায়না, পাকিস্তানের সাথে কথা বলে। যদি আশেপাশে ভারত না থাকতো এদেরকে কেউ পুষতো না, উগান্ডাকে কেউ পোছে না, আফ্রিকান দেশকে কেউ পোছে না, কেউ ওদের সঙ্গে কথাও বলে না, ভাই তোরা মর, তোরা সেরকম অবস্থা হতো। আজকে বড় বড় লেকচার মারিস, মানবাধিকার কথা বলিস, তোদের দেশে মানবিকতা কিছু নেই, তোদের দেশে মানবাধিকার কাজ করে না, অথচ তোরা মানবিকতার কথা বলিস। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, ভারতের নামে কেস হবে, ভারতের নামে এই হবে, ভারতের বিচার হবে, বহু বড় কথা বলিস। আজকে তোরা কি করছিস?
এখানে মানবিকতা আসছে না, মানবাধিকার আসছে না। এই যে মানুষগুলো ওখানে বসে আছে, কষ্ট পাচ্ছে, তার জন্য ব্যবস্থা করা যেত না? লাস্টে বিএসএফ করলো। বিএসএফ দেখতে না পারে বিএসএফ করলো। চিন্তা করে লক্ষ লক্ষ মানুষের কি দুর্গতি, এবং এগুলো হচ্ছে এদের জন্যই হচ্ছে, এইসব মানুষের ভুলেই হচ্ছে। এইসব মানুষ ভেবেছিল কি ফকটিসে ওদিকে চলে যাব, খাবার পাবো, রেশন পাবো, কাজ পাবো, সরকারি সাহায্য পাবো, চিকিৎসা পাবো, সব পাবো। চলো ওদিকে ধর্মশালা, ভারত ধর্মশালা, এখানে এসে মৎসব করব, আর এখানে বসে এখানকে গালাগাল দেবো, ভারত খারাপ, হিন্দু খারাপ, গালাগাল দেবো। বাংলাদেশিদের নিয়ে কিছু বলার নেই। বাংলাদেশিরা সর্বদাই ভারতের ক্ষতি করার চেষ্টায় থাকে। বাংলাদেশিরা সবসময় নিজেকে সবচেয়ে পৃথিবীর চালাক জীব মনে করে। ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে চতুর, বাকি সবাই বোকা। যে মানুষ নিজেকে চালাক মনে করে তার মতো মূর্খ কেউ নেই। বিজিবি এবং বিএসএফ এর মিটিংয়ে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা রাজি হয়েছে, হ্যাঁ আমরা ফিরিয়ে নেব। মুখে বলছে হ্যাঁ আমরা ফিরিয়ে নেব, কিন্তু দেখা যাচ্ছে কাজে ঠিক উল্টো। তারা ফিরিয়ে নিচ্ছে না, তাদের দেশের নাগরিককে তারা ঢুকতে দিচ্ছে না। কিছু কিছু জায়গায় ওখানকার স্থানীয় মানুষই আটকে দিচ্ছে, ঢুকতে দেওয়া হবে না। এসব কেন হে? তার কাছে ডকুমেন্টস রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য বিএসএফ বিজিবিকে পাঠিয়েছে 1 বছর 1.5 বছর আগে। সেগুলোর আজ পর্যন্ত কোনো উত্তর আসেনি, সেগুলোর আজ অব্দি কোনো উত্তর আসেনি। তারা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি। তারা আবার বলছে কি আমাদের না জানিয়ে হঠাৎ করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমাদের না জানিয়ে এটা করা হচ্ছে, বিএসএফ না জানিয়ে করছে। আমরা আমাদের সীমানা মাপতে যাচ্ছি, তোরা এখানে বড়াবাড়ি করছিস, ধমকি চমকি করছিস। শালা বন্দুক দিয়ে না পিছনে ফুটো একবার ঢুকিয়ে দিতে হবে একবারে, তাহলে বুঝতে পারবি, ধমকি চমকি বেরিয়ে যাবে। শালা কাংলুসের দল, ভিখারির দল, ছোট লোকের দল, শালা খেতে বাসা ঠিক করে বড় বাতেলা মারিস। পৃথিবীতে সবচেয়ে অপরাধ, সবচেয়ে নেমখারাম বেইমান জাতি হচ্ছে বাংলাদেশি। আবারও বলছি, পৃথিবীতে সবচেয়ে বেইমান, নেমখারাম, চিটিংবাজ, ধান্দাবাজ, স্বার্থপর জাতির নাম হচ্ছে বাংলাদেশি। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।